তার যে যিনি সম্মানী তার মাথা হাত দিয়ে দোয়া করে দিচ্ছেন, অথচ তিনি একজন দেশের সম্মানিত ব্যক্তি, তার জন্য দাঁড়ালেন না। আমার কথা শুধু তার জন্য না, যত সম্মানিত ব্যক্তি আছে সবার জন্য একই মাসালা। আপনার সম্মুখে যখন কোনো সম্মানী ব্যক্তি যখন আসবেন, আপনার ওস্তাদ হোক, পিতামাতা হোক, মুরব্বী হোক, আপনার সেই যে সম্মানে বড়, আপনার যে সম্মান বেশি, সে যখন আপনার সম্মুখে হবে, আপনার দ্বারস্থ হবে, আপনি তার সম্মানার্থে দাঁড়িয়ে যাবেন। এটাই রসুলের হাদিস প্রমাণ করে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করেছেন। আর এটা প্রকৃত ইসলামের শিক্ষা। আর সাধারণ লোকজন আমি দেখতেছি ইদানিং যারা ওই রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ওই পোস্টটা, ওখান থেকে ভিডিওটা আসে, তারা কপি করে ডাউনলোড করে তারা নিজের আইডিতে ছাড়তেছে আর বলতেছে যে আমরা যেখানে যাব বেদাত শিরিক আমরা কোনো সময় গ্রহণ করব না। আসলে এটি ইসলামের প্রকৃত শিক্ষা না। বেদাত শিরিক কাকে বলে? একজনকে থেকে দাঁড়ানো, হাত তুলে মোনাজাত করা, এটা কি বেদাত? এটা শিরিক? কখনোই না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সম্মানিত ব্যক্তিকে দেখে দাঁড়ানো যাবে কি না। আসলে দেখেন, হাদিস শরীফে দুই প্রকার হাদিসই এরশাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ইরশাদ করেন যে কোনো ব্যক্তি যদি আকাঙ্ক্ষা করে যে আমাকে দেখে অমুক ব্যক্তি দাঁড়িয়ে থাকুক, আমার সম্মানে সে দাঁড়িয়ে থাকুক, এমনটা মনে করা হারাম। হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 2755 নম্বর হাদিসে। শুধু তাই নয়, আরও হাদিসে এরশাদ রয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে তিনি দাঁড়িয়ে যেতেন। আবার হাদিসের শেষাংশে বলা হয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে দেখে দাঁড়িয়ে যাইতেন। এই হাদিসের রেফারেন্স আরও বেশি। আবু দাউদ শরীফের 5217 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3872 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 1414 নম্বর হাদিস। এই হাদিসে বলা হয়েছে যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে দেখে দাঁড়িয়ে যাইতেন। এখন আমি একটা হাদিসকে মানলাম আর একটা মানলাম না, এরকমটা তো হতে পারে না। এজন্য আমাদেরকে দেখতে হবে আমলযোগ্য কোনটা। উলামায়ে কেরাম কোন হাদিসের ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, প্রেক্ষাপট উল্লেখ করেছেন। যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারব যে দুররুল মুখতার কিতাবে 6ষ্ঠ খণ্ডের 381 নং পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে কোনো সম্মানিত ব্যক্তির জন্য দাঁড়িয়ে থাকা এটি মুস্তাহাব এবং ভালো কাজ। শুধু তাই নয়, ফতোয়ায়ে আলমগীরের 5ম খণ্ডের 384 নং পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে কোনো সম্মানিত ব্যক্তির জন্য দাঁড়িয়ে থাকা, তাকে সম্মান প্রদর্শন করা এটি ভালো কাজ, মুস্তাহাব কাজ বলা হয়েছে। সেই